ओम श्री परमात्मने नमः। हरिगुरु वैष्णव तिनेरे स्मरण হয় विघ्न विनाशन। कृष्ण अनुरागी भक्तबृंद एवं आमार भक्तिमती मायरा आपनादेर चरणे धन्यवाद प्रणाम। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय एर आगे श्लोके आपनारा श्रवण करेছেন अर्जुन युद्ध करब ना बोलছেন आमी काउके बंधु बान्धव के बध करते पारबो ना। परवर्ती श्लोक हच्छे अर्जुनेर कातरता विषये श्री कृष्णार्जुनेर संवाद, सांख्य योगेर विषय, क्षात्रधर्म अनुसारे युद्ध करवार आवश्यकता निरूपण, निष्काम कर्मयोगेर विषय, स्थिर बुद्धि पुरुषेर लक्षण और तार महिमा। संजय उवाच। संजय कर्तृक अर्जुनेर कातरता वर्णन। संजय राजा धृतराष्ट्रेर काछे कातरता वर्णन करछेन। त्वं तथा कृपया आविष्टम अश्रुपूर्णाकुलेक्षणम विषीदन्दम इदम वाक्यम उवाच मधुसूदन। संजय बोलें पूर्वोक्त प्रकारे करुणाय आविष्ट एवं अश्रुपूर्ण व्याकुल नेत्रयुक्त विषन्न से अर्जुन के भगवान मधुसूदन एक कथा बोलें। श्रीकृष्ण कि बोलें अर्जुन के? श्री भगवान उवाच। अर्जुनेर महयुक्त करुण भावेर निंदा। कुतस्त्वा कस्मलमेदम विषमे समुपस्थितम अनार्य जुष्टम असर्गम अकीर्तिकरम अर्जुन। श्री भगवान बोलें, हे अर्जुन, तुम्हारा ये सब विषम स्थले ये अज्ञान कोन कारणे उपस्थित हलो? केनना एटा श्रेष्ठ पुरुषदेर द्वारा आचरित नय, स्वर्ग एवं कीर्तिदायक नय। क्लैब्यम अस्मागम पार्थ न एतन्त्वयि उपपद्यते क्षुद्रम हृदय दौर्बल्यम त्यक्तोत्तिष्ठ परन्तप। एजন্য हे अर्जुन नपुंसकत्व प्राप्त है ना। तो बंधुगण ये द्वितीय अध्यायेर 2 নম্বর श्लोके भगवान किन्तु संकेत दिए दिएছেন যে তুমি এখন नपुंसकत्व प्राप्त है ना, नपुंसकता तुमी যত্ন করে রাখো, পরে তোমার এই নপুংসকেই একদিন কাজ দিবে। কখন? ওই যখন অজ্ঞাতবাসের সময় অর্জুন নপুংসকত্ব প্রাপ্ত হয়েছিলেন। এই যে এই শ্রীমদ্ ভগবদ গীতাতে অনেক গম্ভীর অর্থ আছে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না। हे अर्जुन नपुंसकत्व प्राप्त है ना, এখন তুমি নপুংসকত্ব প্রাপ্ত হয় না, পরে তুমি হবে। ভগবান এটাই বলতে চাইছেন, তোমাতে এই ভাব উপযুক্ত নয়। হে পরন্তপ, তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। अर्जुन उवाच। কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ঈশুভি প্রতি যৎস্যামি পূজারার্হি সূদন। তখন অর্জুন বললেন, হে মধুসূদন, আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের প্রতি এই বাণ দিয়ে কেমনভাবে যুদ্ধ করব? কেননা হে শত্রু দমনকারীন, ওই দুজনেই আমার গুরুদেব এবং পূজনীয়। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তম ভক্ষম অপি ইহ লোকে মহা অর্থ কামান তু গুরুণা ইহ এব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিধান। সেজন্য এই মহানুভব গুরুজনদিগকে না মেরে গুরুজনকে হত্যা করে এই লোকে রুধির মিশ্রিত অর্থ ও কামরূপ ভোগসমূহে তো ভোগ করব। ন চ এতৎ বিদ্ম কতরথ ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু জান এব হত্বান জিজিবিষাম তে অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্রা। এবং আমরা এটাও জানি না যে আমাদের কি করা উচিত, অথবা এটাও জানি না যে আমরা জয়ী হব কিংবা আমাদেরকে এরা জয় করবে। এবং যাদেরকে বধ করে আমরা জীবিত থাকতেও চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রেরা আমার সম্মুখে অবস্থিত। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতা যৎশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং ত্বং প্রপন্নম। অতএব কাতরতারূপ দোষে উপহত স্বভাব এবং ধর্ম বিষয়ে মোহিতচিত্ত আমি
তোমাকে প্রশ্ন করছি, যা আমার পক্ষে নিশ্চিত শ্রেয়স্কর হবে তা আমাকে বলো, কেননা আমি তোমার শিষ্য, তাই তোমার শরণাগত, আমাকে তুমি শিক্ষা দাও। ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাদ তৎ শোকম উচ্ছেষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভৌমৌ অসপত্নম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। কেননা পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাদের আধিপত্য প্রাপ্ত হয়েও আমি সেই উপায় দেখছি না, যা আমার ইন্দ্রিয়গুলির বিষয়ক শোককে দূর করতে পারে। একমাত্র তুমিই দূর করতে পারো। হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার শরণাগত। সঞ্জয় উবাচ। অর্জুনের যুদ্ধ হতে উপরত হওয়া। এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভুবহ। সঞ্জয় বললেন, হে রাজন, হৃদরাজয়ী অর্জুন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার বলে পুনরায় শ্রী গোবিন্দ আমি যুদ্ধ করব না এরূপ স্পষ্ট বলে দিয়ে মৌন হয়ে রইলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব্য ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্ত মেদং বচ। তদনন্তর হে ভরতবংশীয় রাজন ধৃতরাষ্ট্র, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ উভয়পক্ষীয় সৈন্যের মধ্যস্থলে সেই শোকাকুল অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। এটা শোনার জন্য আগের শ্লোকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। এর আগের শ্লোকে পাঠ করে যথাশক্তি অনুবাদ করার চেষ্টা করব। আপনারা কৃপা করে শ্রবণ করবেন এবং আমার পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং শ্রী পরমাত্মনে নমঃ, ওং শ্রী পরমাত্মনে নমঃ, ওং শ্রী পরমাত্মনে নমঃ। ভালো থাকুন, সুস্থ থাকুন।